মাধ্যমিক চলাকালীন হুজুর সাহেবের মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হলদিবাড়িতে। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের 81তম একরামিয়া ইশালে সওয়াব ও অর্থাৎ হুজুর সাহেবের মেলা। পরীক্ষা চলাকালীন হুজুর সাহেবের মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে। আজ বুধবার দুপুর 2টা নাগাদ হলদিবাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে শহরের বিডিও অফিসের কমিউনিটি হলে এই বৈঠকের আয়োজন করা হয়। আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনু কুমার মণ্ডল, মাথাভাঙার এসডিপিও সমরিন হালদার, মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামো শেরোপা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায়, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাহুল প্রামাণিক সহ থানা স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, দমকল এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক ও হুজুরের বংশধর সহ ইশালে সোয়াব কমিটির সদস্যরা। জানা যায়, আগামী 8 ও 19 ফেব্রুয়ারি হলদিবাড়িতে অনুষ্ঠিত হবে হুজুর সাহেবের মেলা। এই মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় হলদিবাড়িতে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই মেলাকে সুস্থ মতো সম্পন্ন করতে এই বৈঠক বলে জানা যায়। এদিনের বৈঠকের পর কি জানালেন মেখলিগঞ্জের মহকুমা শাসক সহ মেলা কমিটিরা সদস্যরা, শুনুন। প্রশাসনিক বৈঠক, এখানে কি কি সিদ্ধান্ত হলো? এখানে তো যে বিভিন্ন দপ্তরগুলো যেমন আছে পিএইচি, পিডাব্লিউডি, মিউনিসিপ্যালিটি, তারপরে যে স্টেশন পাওয়ার, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রধান থেকে শুরু করে সমস্ত দপ্তর যেগুলো আধিকারিক, আর আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে, ডিডিও সাহেব, এসডিপিও সাহেব, আইসি সাহেব, সিআই সাহেব থেকে বিডিও ম্যাডাম শুরু করে এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি প্রত্যেকে উপস্থিত ছিলেন। এখানে প্রতি বছরের ন্যায় যে সিদ্ধান্তগুলো আমরা করি সেটাই এবারও হয়েছে। ব্যতিক্রম হচ্ছে, গত বছর যেমন মাধ্যমিক পরীক্ষা ছিল, এবারও মাধ্যমিকটা পড়ে গেছে আমাদের 18-19 ফেব্রুয়ারি, যেটাই ছিল সবের দিন। সেদিন যাতে আমাদের ভলান্টিয়াররা পরীক্ষার্থীদের পরিষেবা সঠিকভাবে দিতে পারে, তার জন্য আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করব, যাতে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছাতে আবার পরীক্ষা দিয়ে পর বেরোনোর পরে কোনো অসুবিধা নয়, সেদিকটাই আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি। আর প্রশাসনের আইনকে মেনে আমরা যে পরীক্ষার্থী পড়াশোনা বা পরীক্ষা চলাকালীন কোনো কিছু অসুবিধা না হয় সেদিকটাও আমরা দৃষ্টিপাত করব, আইনকে মান্যতা দিয়ে। আর যে বিষয়টা দাঁড়িয়ে গেছে যে 81তম একরামিয়া ইসুল হিসাবে প্রতিবারের ন্যায় লোকসংখ্যা তো বাড়তেই থাকে। এবছর প্রশাসনরা নিজেরাও আবার মাঠে পরিদর্শন করবেন, সদর্থক ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করি। কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবারও ঘটবে না ইনশাল্লাহ। কত লোকের সমাগম হতে পারে এই বছর? আমরা তো প্রতি বছরে 10-15 লক্ষ টাকার লোকের সমাগম ভাবনা চিন্তাই করি। গত বছর একটু কমিয়ে গেছিল 10 লক্ষের মতো, এবার আশা করা অনেক বেশি, সে 15 লক্ষের ঊর্ধ্ব হতে পারে। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ দিদারুল আলম সরকার, জেনারেল সেক্রেটারি একরামিয়া ইসুল সাব কমিটি। ধন্যবাদ। 18-19 তারিখ যেদিন মেলা আছে, তো গতবারও ছিল পরীক্ষার সময় মেলা, তো মেলাতে জনসমাগম তো প্রচুর পরিমাণে হয় এবং পরীক্ষার যা ব্যাপার আছে, আমাদের এখানে গার্লস হাই স্কুল এবং হলদিবাড়ি হাই স্কুল, দেওয়ানগঞ্জ হাই স্কুল, এইসব জায়গাতে পরীক্ষার ভেন্যু আছে। তো সমস্ত দিক থেকে অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং পরীক্ষার সময় পুলিশ প্রশাসন এরা অ্যাক্টিভ থাকবে এবং সেম টাইম ভলেন্টিয়ার যারা আছেন মেলা কমিটির তারাও থাকবেন, যাতে করে যারা পরীক্ষা দিতে আসছে, বিশেষ করে পরীক্ষার শুরুর 1 ঘন্টা এবং পরীক্ষা শেষের 1 ঘন্টা রাস্তাঘাটে ওরকমভাবে আমরা যান নিয়ন্ত্রণ করবো, যাতে করে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হয় না। ভলেন্টিয়ার আমাদের সাফিসিয়েন্ট থাকবে, পুলিশের এসকর্ট থাকবে স্পেশাল যদি কোনো কিছু অসুবিধা হয়, এবং আমাদের কন্ট্রোল রুম যেটা আছে মাস্টারমশাইদের, সেখানেও যদি কোনো অভিভাবক কিংবা কোনো ছাত্র কেউ কিছু জানায় যে আমাদের কোথাও অসুবিধা হচ্ছে রাস্তায় চলে তো আমরা ইমিডিয়েট সেটাকে টেক আপ করবো। আর কি কি সিদ্ধান্ত হলো? এমনি যা নর্মাল সিদ্ধান্ত মেলার সবগুলোই হলো। আজকে তো প্রিলিমিনারি মিটিং হলো, ফিল্ডে আমরা আবার দেখবো, তারপরে আমাদের আবার পার্টিসিপেন্ট। বাস পরিষেবা কি নিয়ে কোনো আলোচনা হলো? হ্যাঁ, বাসের লোক এসছে, তো বাসের অ্যাসোসিয়েশন এসছে, প্লাস এনবিএসটিসি এসছে, তারাও সাফিসিয়েন্ট বাস চালাবে। স্যার, মেলার সময় কি 24 ঘন্টা জলের সরবরাহ থাকবে? 24 ঘন্টা জল মানে এই পানীয় জল স্যার? এটা পানীয় জলের মতো সরবরাহ থাকবে, ঠিক আছে। 24 ঘন্টা তো পানীয় জল লাগবে না মানুষের, পানীয় জলের সাফিসিয়েন্ট ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ স্যার। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে।
আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।